তুমি কি খেয়াল করেছ তুমি যতই বড় কিছু করতে চাও, যতই প্ল্যান করো, যতই মোটিভেশন পাও, শেষে গিয়ে আবার সেই একই জায়গায় আটকে যাও? সমস্যা তোমার ইচ্ছা শক্তিতে না, সমস্যা তোমার ট্যালেন্টেও না, সমস্যা হচ্ছে তোমার চারপাশের মানুষ। হ্যাঁ, তোমার বন্ধুদের কারণেই তুমি পিছিয়ে পড়ছ, আর তুমি সেটা বুঝতেও পারছো না। কারণ মানুষ কখনো একা ব্যর্থ হয় না, মানুষ তার পরিবেশের গড় হয়ে যায়। তুমি যদি প্রতিদিন এমন ৫ জন মানুষের সাথে সময় কাটাও যারা শুধু আড্ডা দেয়, অভিযোগ করে, সময় নষ্ট করে, তাহলে তুমি যতই আলাদা হতে চাও, তোমার ব্রেন ধীরে ধীরে তাদের মতোই চিন্তা করতে শুরু করবে। এটা কোনো মোটিভেশনাল কথা না, এটা সাইকোলজি, এটা নিউরোসায়েন্স। তোমার ব্রেন মিরর নিউরন দিয়ে কাজ করে। তুমি যাদের সাথে বেশি সময় কাটাও, তোমার ব্রেন তাদের আচরণ কপি করতে থাকে অজান্তেই। তাই তুমি যদি এমন বন্ধুদের সাথে থাকো যারা স্বপ্ন নিয়ে হাসাহাসি করে, বড় চিন্তাকে মজা বানায়, ডিসিপ্লিনকে ওভার বয়, তাহলে তোমার ভেতরের আগুন একসময় নিভে যাবে, ধীরে ধীরে, নীরবে। প্রথমে তুমি ভাববে আমি আলাদা, তারপর তুমি ভাববে এত সিরিয়াস হওয়ার কি আছে, তারপর তুমি নিজেই হয়ে যাবে তাদের মতো। এটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ খারাপ বন্ধু কখনো তোমাকে টেনে নামায় না, সে শুধু তোমাকে ধীরে ধীরে আরামপ্রিয় বানিয়ে দেয়। তোমার স্বপ্নের সাথে তোমার বন্ধুরা মিলছে কিনা এই প্রশ্নটা তুমি কখনো করেছো? যদি না করে থাকো তাহলে আজ করো, কারণ তুমি যাদের সাথে বসে আড্ডা দাও, ৫ বছর পর তুমি তাদের মতোই লাইফ লিভ করবে। তুমি যদি এমন বন্ধুদের সাথে থাকো যারা সব সময় বলে দেশে কিছু হয় না, জব নাই, ব্যবসা করে লাভ নাই, এত কষ্ট করে কি হবে, তাহলে বিশ্বাস করো তোমার ব্রেইনও একসময় এই কথাগুলোকে সত্যি মনে করবে, আর তোমার অ্যাকশন থেমে যাবে। মানুষের লাইফে সবচেয়ে বড় লুকানো শত্রু হলো লো স্ট্যান্ডার্ড সার্কেল। তারা তোমাকে থামায় না, তারা তোমাকে ছোট করে, তোমার স্বপ্নকে স্বাভাবিক মনে করতে দেয় না। যখন তুমি নতুন কিছু শিখতে চাও তারা হাসে, যখন তুমি আগে উঠতে চাও তারা বলে পাগল নাকি, যখন তুমি ফোন কম ব্যবহার করতে চাও তারা বলে লাইফটা এনজয় করো। তুমি খেয়াল করবে তোমার সবচেয়ে বড় ডিস্ট্র্যাকশন সোশ্যাল মিডিয়া না, তোমার সবচেয়ে বড় ডিস্ট্র্যাকশন হলো ভুল মানুষ। কারণ সোশ্যাল মিডিয়া অফ করা যায়, ভুল বন্ধু অফ করা যায় না, যদি না তুমি সাহসী হও। এই পৃথিবীতে ২ ধরনের বন্ধু আছে। এক ধরনের বন্ধু তোমাকে কমফর্ট দেয়, আরেক ধরনের বন্ধু তোমাকে বদলে দেয়। তুমি কোনটা বেছে নিয়েছো? যদি তোমার বন্ধুরা তোমার চেয়ে বড় স্বপ্ন না দেখে, তাহলে তারা তোমাকে বড় হতে দেবে না। কারণ মানুষ স্বাভাবিকভাবেই চায় তার চারপাশের সবাই একই লেভেলে থাকুক। তুমি যখন লেভেল আপ করতে চাও তারা অস্বস্তি বোধ করে, তাই তারা তোমাকে টেনে নিচে নামায় না, তারা তোমাকে বোঝায় এত কষ্ট করার দরকার নেই। এটা ভালোবাসা না, এটা তাদের নিরাপত্তা। তারা চায় না তুমি বদলে যাও, কারণ তুমি বদলে গেলে তাদের কমফর্ট জোন ভেঙে যাবে। তুমি কি এমন বন্ধুদের সাথে আছো যারা তোমার প্ল্যান শুনে বলে দেখি কতদিন থাকে? তাহলে বুঝে নাও তারা তোমার ভবিষ্যৎ বিশ্বাস করে না, আর তুমি প্রতিদিন তাদের সাথে বসে নিজের ভবিষ্যৎ নষ্ট করছো। যে বন্ধুরা সব সময় আড্ডা চায় কিন্তু কখনো তোমার লক্ষ্য নিয়ে কথা বলে না, তারা তোমার সময় চুরি করছে। তুমি তাদের সাথে ৩ ঘন্টা কাটাও, তারপর বাড়ি এসে ক্লান্ত লাগে, কিছু করার এনার্জি থাকে না, কারণ তারা তোমার এনার্জি খেয়ে নিয়েছে। এটাই এনার্জি ড্রেনিং সার্কেল। তুমি কি কখনো খেয়াল করেছো কিছু মানুষের সাথে ১০ মিনিট কথা বললে তুমি ইন্সপায়ার্ড ফিল করো, আর কিছু মানুষের সাথে ১ ঘন্টা থাকলে তুমি মানসিকভাবে ক্লান্ত হয়ে যাও? এটাই সিগন্যাল। তোমার ব্রেন বুঝে গেছে কে তোমাকে বাড়াচ্ছে, কে কমাচ্ছে, কিন্তু তুমি ইমোশনের কারণে সেটা মানতে চাও না। মনে রেখো, বন্ধু নির্বাচন কোনো ইমোশনাল বিষয় না, এটা লাইফের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত। তুমি ভুল কলেজে ভর্তি হলে ৪ বছর নষ্ট হবে, ভুল বন্ধুর সাথে থাকলে ৪০ বছর নষ্ট হবে। যে বন্ধুরা সবসময় মজা করে, তোমার ডিসিপ্লিনকে মজা বানায়, তারা তোমার ভবিষ্যতের শত্রু। তুমি যদি সফল হতে চাও তোমাকে এক সময় একা হাঁটতে শিখতে হবে, কারণ সবার সাথে গেলে তুমি সবার মতোই হয়ে যাবে। তুমি যদি আজ সিদ্ধান্ত নাও তোমার সার্কেল বদলাবে, তাহলে প্রথমে তুমি একা হয়ে যাবে, এটাই সত্য। কিন্তু সেই একাকিত্বই তোমাকে নতুন লেভেলে নিয়ে যাবে, কারণ যখন তুমি একা থাকবে তুমি নিজের সাথে বেশি সময় কাটাবে, তুমি বেশি চিন্তা করবে, তুমি বেশি কাজ করবে, আর ধীরে ধীরে তোমার লেভেলের মানুষ তোমার লাইফে আসতে শুরু করবে। মনে রেখো, তোমার বন্ধুদের লেভেল দেখে তোমার ভবিষ্যৎ বলে দেওয়া যায়।
তাই আজই নিজেকে জিজ্ঞেস করো, তোমার বন্ধুরা কি তোমার স্বপ্নের সাথে ম্যাচ করে, নাকি তারা তোমাকে এমন এক লাইফে আটকে রাখছে যেটা তুমি নিজেও চাও না? তুমি কি এমন বন্ধুদের সাথে আছো যারা শুধু আড্ডা দেয়, নাকি এমন বন্ধুদের সাথে আছো যারা তোমাকে গ্রো করতে বাধ্য করে? তুমি কাকে বেশি সময় দাও, যারা তোমাকে এন্টারটেইন করে নাকি যারা তোমাকে ইমপ্রুভ করে? এই প্রশ্নগুলোর উত্তরই তোমার ভবিষ্যৎ। আজ একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সব বন্ধু খারাপ না, কিন্তু সব বন্ধু তোমার ভবিষ্যতের জন্য ভালোও না। তাই বেছে নিতে শিখো, কারণ তুমি যাদের সাথে হাঁটো শেষ পর্যন্ত তুমি সেখানেই পৌঁছো। এখন সময় এসেছে নিজের সার্কেল রিভিউ করার, নিজের সময়ের মূল্য বোঝার, নিজের ভবিষ্যৎ বাঁচানোর। মনে রেখো, তোমার স্বপ্নের সবচেয়ে বড় শত্রু অলসতা না, ভুল মানুষ। আজ থেকে সাবধান হও, আজ থেকে সচেতন হও, আজ থেকে সাহসী হও, কারণ তোমার লাইফ বদলাবে যেদিন তুমি তোমার বন্ধু বদলাবে।